যত দিন যাচ্ছে আমরা আমাদের সভ্যতাটাকে আরও বেশি বেশি করে উন্নত করার চেষ্টা করছি। পাশাপাশি আমরা এটাও চেষ্টা করছি যে কীভাবে কম খরচে কাজকর্মগুলো করা যায়। আর ঠিক সেই সঙ্গে পাল্লা দিয়ে তৈরি হচ্ছে নতুন নতুন ব্যবসা, এবং সেই নতুন নতুন ব্যবসাগুলো আস্তে আস্তে খুব ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে। আজ সেই ধরনেরই একটি ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে, এবং আপনাকে প্রথমেই অনুরোধ করব ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওগুলি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক দেবেন। আমরা শুধুমাত্র ইউটিউবে না, এখন আমরা ফেসবুকেও ভিডিও আপলোড করি। আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এবং আপনি যদি সঠিক সময়ে ভিডিওগুলি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটিও ভিডিওর নিচে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আমি আপনাকে অনুরোধ করব যে কোনো ব্যবসার ভিডিওই আপনি দেখুন না কেন, প্রত্যেকটা ভিডিওই যত্ন সহকারে দেখতে থাকুন, এবং প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা পার্ট খুব সুন্দরভাবে দেখতে থাকুন। কারণ আপনি যখন একটা ব্যবসা করতে যাচ্ছেন, একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, একটা ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে, সেখানে হয়তো আপনার একটা 10 মিনিট বা 15 মিনিটের ভিডিও এমন কিছুই না, খুব একটা সময় নষ্ট করবে না। পুরো ভিডিওটা দেখতে থাকুন, এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করুন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, এবং ইউটিউবের ভিডিওগুলো দেখতে থাকুন। কারণ আমরা এখানে নিত্য নতুন ব্যবসার আইডিয়া দিয়ে থাকি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম বিনোদ কুমার মিশ্র। আচ্ছা, আপনার কোম্পানির নাম? স্বর্ণব ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। আপনাদের এখানে যে মেশিনপত্রগুলো পাওয়া যায়, বিশেষ করে আপনার ঠিক পিছনের দিকে যে মেশিনটা দেখতে পাচ্ছি, বা আপনার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছি, ওই মেশিনটা কিসের মেশিন যদি একটু বলেন। এটা একটা এমন একটা জিনিসের মেশিন যে জিনিসটা আজকের দিনে খুবই ব্যবহার হচ্ছে। আজকে প্রতিটা সময়, প্রতিটা যত দিন যাচ্ছে, আজকে মানুষের ঘর বাড়ি তৈরি করতে হচ্ছে, এবং এই ঘর বাড়ি তৈরি করতে গেলে এটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ইট। তো এইটা হচ্ছে ফ্লাই অ্যাশ ব্রিক্সের মেশিন, সেমি অটোমেটিক ফ্লাই অ্যাশ ব্রিক্সের মেশিন। আজকের দিনে আমরা জানছি যে যত দিন যাচ্ছে আমরা লাল ইট, যেটা আমাদের মাটির ইট হয়, মাটির ইট কিন্তু গভর্নমেন্ট থেকে আস্তে আস্তে বন্ধ করছে, পলিউশনের কারণে, অনেক কারণে। তো তার যে সাবস্টিটিউট এখন বর্তমানে চলে এসেছে, আমরা যেগুলো দেখি, যেগুলো সিমেন্ট বালি ফ্লাই অ্যাশ দিয়ে সাদা ইট হয়, সেই ইট বানানোর মেশিন হচ্ছে এটা। তো অনেকে তো ওই লাল ইটটাই ব্যবহার করতে চাইছে, অর্থাৎ মাটির ইটটাই কিন্তু লোকজন ব্যবহার করতে চাইছেন। হ্যাঁ, হতে পারে গভর্নমেন্ট থেকে একটা রেস্ট্রিকশন রয়েছে, তার সত্ত্বেও ব্যবহার করতে চাইছেন। তো সেই অবস্থায় দাঁড়িয়ে কি ফ্লাই অ্যাশের ব্রিক্স বা ফ্লাই অ্যাশ দিয়ে ইটটা কি খুব একটা পপুলারিটি পাবে বলে কি মনে হয় আপনার? ফ্লাই অ্যাশ কোনো জিনিসই যখন নতুন আসে তখন সেইটা পপুলারিটি পেতে একটু টাইম লাগে। এখন হচ্ছে লাল ইটের মার্কেট আস্তে আস্তে ডাউনফলিং হবে, আর ফ্লাই অ্যাশের আস্তে আস্তে আপকামিং মার্কেট হবে। এর অনেকগুলো কারণ আছে, রিজন আছে। প্রথম কথা হচ্ছে যে যেখানে যেখানে এই জিনিসটাকে প্রমোট করা হচ্ছে সেখানে সেখানে কিন্তু চলছে। আমরা অলরেডি অনেক জায়গায়, আমরা মেদিনীপুরের দিকে, বর্ধমানের দিকে, বাঁকুড়ার দিকে মেশিন দিয়েছি, তারা সাকসেসফুলি কিন্তু প্রজেক্ট চালাচ্ছে। কারণ কি, যে লাল ইটের এখন মার্কেট দর মোটামুটি 12 টাকা 11 টাকা করে পিস আসে। সেখানে এই ইট মার্কেটে বিক্রি হচ্ছে কিন্তু 8 টাকা 9 টাকা করে বিক্রি হচ্ছে। প্রথম হচ্ছে কি, যে কাস্টমার যারা ইট কিনবে তারা হচ্ছে 2-3-4 টাকা করে কম পাবে পার ইটে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে লাল মাটির যেগুলো ইট হয়, সেই ইটে কিন্তু যেটা ড্যাম পড়ে, বা যেটা কিছুদিন পর জলের ফলে ড্যাম পড়ে, এই মাটির ইটে কিন্তু কোনো রকম ড্যাম পড়ার কোনো রকম নেই, সমস্যা নেই ড্যাম পড়ার। এইটা একটা সুবিধা। আর একটা সুবিধা যে এতে প্লাস্টার করতে, সিমেন্ট যে এই যে কংক্রিট ইট বা ফ্লাই অ্যাশ ইট, এতে প্লাস্টার করতে জল কম লাগে, সিমেন্ট কম লাগে। তো এইগুলো হচ্ছে লাল মাটির থেকে এই মাটির বিশিষ্ট। তো এই জিনিসগুলো যদি বোঝানো যায় কাস্টমারকে, তাহলে কিন্তু এর মার্কেট খুব দারুণ ভালো আছে। আচ্ছা, এখানে কি কি মেশিন রয়েছে আপনার? এখানে সেমি অটোমেটিক, অটোমেটিক, ম্যানুয়াল সব ধরনের। হ্যাঁ, তো আজকে ওয়েস্ট বেঙ্গলে ব্রিক্স মেশিন যদি আমরা দেখি, ব্রিক্স মেশিনের প্রস্তুতকারক বা ম্যানুফ্যাকচারার খুবই কম রয়েছে। আজকের দিনে এখনও পর্যন্ত ব্রিক্স মেশিন আনতে গেলে লোককে সেই গুজরাটে এমন এত দূর দূর যেতে হতো। আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে এলে কি হবে, ম্যানুয়াল মেশিন থেকে শুরু করে
অনেকে আছে ছোটোখাটো ম্যানুয়াল মেশিন তৈরি করছে, আমাদের কাছে ব্রিক্সের ম্যানুয়াল মেশিন একেবারে যাদের কম বাজেট আছে তাদের জন্য। তারপর হচ্ছে সেমি অটোমেটিক মেশিন যেগুলো হাইড্রোলিক সিস্টেমে হয়, এবং তারপর যেগুলো ফুল অটোমেটিক, 4 ব্রিক্স ফুল অটোমেটিক, 5 ব্রিক্স ফুল অটোমেটিক, 10 ব্রিক্স ফুল অটোমেটিক, সমস্ত ধরনের যে ফুল অটোমেটিক মেশিন সব ধরনের মেশিন পাবে। একদম 80,000 থেকে মেশিন শুরু করে 25-30 লাখ টাকা অবধি ব্রিক্সের মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল। আচ্ছা, আপনারা কি ডেমোগুলো দেখাতে পারবেন? হ্যাঁ, প্রতিটা মেশিনে আমরা ডেমো দেখাবো। আজকে আমরা বিশেষ করে যে দুটো মেশিন দেখাবো সেটা হচ্ছে ম্যানুয়াল ব্রিক্স মেশিন। যারা একদম এই ব্যাপারটাকে নিয়ে স্টাডি করতে চাইছে, একটা পাইলট প্রজেক্ট করতে যাচ্ছে তাদের জন্য কম বাজেটের। এবং তারপর আমরা যেটা দেখাবো যে একটু বাজেট রয়েছে মোটামুটি 3 লাখ 3.5 লাখ টাকার মতো এবং প্রোডাকশনও একটু বেশি করতে চায়, তাদের জন্য আমরা দেখাবো সেমি অটোমেটিক। এবং আমাদের অটোমেটিক মেশিনও আমরা দেখিয়ে দেবো, দুটো মেশিন আমরা ট্রায়াল করে দেখাবো আজকে। বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমরা প্রত্যেকটা মেশিনের কিন্তু ট্রায়াল দেখিয়ে দেবো, বা কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে দেখিয়ে দেবেন। হ্যাঁ, এবং এই ইটগুলো বানানো কতটা সোজা এবং এক একটা মেশিনে কি কি ধরনের বিদ্যুৎ প্রয়োজন এবং কি তার রিকোয়ারমেন্ট আছে সমস্ত আমরা একটা একটা করে আজকে ক্লিয়ার করে দেবো। তো এখানে আপনি যেটা বলছেন যে পশ্চিমবঙ্গে ইটের সাইজ কিন্তু আলাদা, হ্যাঁ, আর গুজরাটে তো ইটের সাইজ আলাদা। হ্যাঁ, তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে যদি পশ্চিমবঙ্গের বুকে কেউ ইট ব্যবসা করতে যায়, তার জন্য যে ইটের সাইজ রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের কি ডাইস পাওয়া যাবে এখানে? অবশ্যই অবশ্যই, আমাদের এখানে মোটামুটি 10-5-3 যে সাইজটা আছে এই সাইজের ইট ওয়েস্ট বেঙ্গলে বেশি চলে। তো যার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে, যদি 10-5-3 ইঞ্চির যদি চায়, কেউ যদি 9-4-3, যার যেরকম রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা মোল্ড বানিয়ে দেবো। এবং কারোর যদি কোনো স্পেশাল ডিজাইন দরকার হয় সেইগুলো আমরা দেখাবো, যে সেরকমও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এবং কেউ যদি নাম প্রিন্ট করতে চায় সেই জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। কতগুলো ইট বানানো যাবে যদি বলেন, অর্থাৎ ডাইসে কতগুলো ভাগ রয়েছে? মোটামুটি ম্যানুয়াল ব্রিক্স দু রকমের হয়, 3 ব্রিক্স আর 4 ব্রিক্স। মানে আমরা 3টে ইটের একটা মেশিন আছে আর 4টে ইটের মেশিন আছে। তারপর যদি আমরা সেমি অটোমেটিকে যাই, সেমি অটোমেটিকও 3 ব্রিক্স আছে, 4 ব্রিক্স আছে। ফুল অটোমেটিক মেশিন যদি যাই আমরা, সেখানে আমাদের 4 ব্রিক্স, 6 ব্রিক্স, 8 ব্রিক্স মেশিন এবং 10 ব্রিক্স মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল। কীরকম প্রোডাকশন হবে সারাদিনে যদি একটু বলেন? প্রোডাকশন আমরা প্রথম যদি স্টার্ট করি ম্যানুয়াল মেশিন, যেটা একদম স্টার্টিং মেশিন, ম্যানুয়াল মেশিনে মোটামুটি সারাদিনে 1000 থেকে 1200 পিস একটা শিফটে তৈরি করা যাবে প্রোডাকশন। মোটামুটি 8 ঘন্টা প্রোডাকশন করলে ম্যানুয়াল ব্রিক্সে 1200-1500 মতো ইট তৈরি করতে পারবে। তারপরের যে মেশিনটা আছে যেটা হচ্ছে সেমি অটোমেটিক হাইড্রোলিক মেশিন, এই হাইড্রোলিক মেশিনগুলো ঘন্টায় 600 থেকে 700 পিস ঘন্টায় প্রোডাকশন হবে। মোটামুটি যদি 8 থেকে 10 ঘন্টা প্রোডাকশন করে তাহলে 5000 থেকে 6000 প্রোডাকশন করা যাবে সেমি অটোমেটিকে। আর আমরা যদি ফুল অটোমেটিক মেশিনে যাই, সেখানে ঘন্টায় 1200 থেকে 1300 স্টার্টিং হয়, ঘন্টায় 1200 থেকে 1300 পিস হয়। তারপর 1400-1500 পিসেরও মেশিন আছে। মেশিনগুলো দাম একদম আমাদের স্টার্টিং মেশিন যেটা বলেছিলাম ম্যানুয়াল মেশিন আমাদের দু ধরনের আছে। একটা হচ্ছে একদম হপার ছাড়া 80,000 এবং হপার দেওয়া 90,000, এটা হচ্ছে আমাদের স্টার্টিং মেশিন। এরপর আমরা যদি চলে আসি সেটা হচ্ছে সেমি অটোমেটিক মেশিন। সেমি অটোমেটিক মেশিন আমাদের যেটা আছে 3 ব্রিক্স আছে 3 লাখ এবং 4 ব্রিক্স আছে যেটা সেমি অটোমেটিকে, সেটা হচ্ছে 3.5 লাখ। হ্যাঁ, ডাইস যেটা লাগবে সেই ডাইস আমরা এর মধ্যে থাকবে। এবং ব্যবসা করতে চাইছেন কিন্তু এই সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা নেই, সেক্ষেত্রে কি আপনারা ট্রেনিংটা প্রোভাইড? অবশ্যই, ফ্লাই অ্যাশ ব্রিক্সের মেশিন যারা আমাদের থেকে নেবে, এই মেশিনের মেন জিনিস হচ্ছে যেটা রেসিপি, সেই রেসিপিটা সব থেকে দরকার। এবং আমরা এখানে যারা মেশিন নেবে তাদের মেশিন ডেলিভারির সময় প্রতিটা মেশিনে ট্রায়াল করে আমরা সেখানে কি ধরনের ইট তৈরি হচ্ছে, তার কোয়ালিটি কী, সেইটা আমরা এখানে করে দেখিয়ে দেবো, তাকে রেসিপি বুঝিয়ে দেবো। এবং এই মেশিনগুলো যাওয়ার পর আমরা সেখানে গিয়ে আবার মেশিন ট্রায়াল করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেবো যে মেশিনটা কীভাবে চালাতে হবে। না, ইনস্টল আমাদের ট্রায়াল এবং ট্রেনিং যেটা হবে সেটা একদম ফ্রি অফ কস্ট। সবই শুনলাম, দর্শক বন্ধুরা হয়তো এখন অপেক্ষা করছেন যে আসার অ্যাড্রেসটা যদি একটু বলে দেন, যে কোন জায়গাতে এটা অবস্থান করছে আপনার কোম্পানিটা, যদি একটু বলে দেন। আমাদের হচ্ছে সিমলা কালীতলা, এটা শ্রীরামপুরে, হাওড়া মেন লাইনে। হাওড়া থেকে 20 থেকে 25 মিনিট সময় লাগে শ্রীরামপুর স্টেশন থেকে 10 থেকে 15 মিনিট টোটো করে সিমলা কালীতলাতেই স্বর্ণব ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড আমাদের ফ্যাক্টরি। যাই হোক বন্ধুরা, যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারগুলোতে ফোন করলেও আপনারা ডিটেলসটা বুঝতে পেরে যাবেন। আশা করা যায় আপাতত আর কিছু নেই। তো
শেষ করছি এখানে ভিডিওটা। নমস্কার আপনাকে। নমস্কার।